দাদা, এসএসসি তে যে অভিযোগ আপনারা বারংবার করেছেন, টাকা ফেরত দিচ্ছে না রাজ্য, এবার একবারে কোর্টে রাজ্যের পক্ষ থেকে বলেছে তারা টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ওটা তারা শুরু করেনি, ওটা আমরা আবার কন্টেম্প করেছি। তিনি শুরু করতে চাননি। দেখুন, 3 এপ্রিল 2025 অর্ডার ডিএম গুলোকে কমিউনিকেট করতে ডিসেম্বর মাসে কন্টেম্প নোটিশ দিয়েছি, কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করেছে। এই শেতাবুদ্দিন ডিরেক্ট সুপ্রিম কোর্টে কন্টেম্প করেছে। সেই কন্টেম্পটে কেস খাবেন, সেই জন্য সেই কমিউনিকেট করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে এই ডিসেম্বর মাসে যে প্রসেস ইনিশিয়েট করতে। লিস্ট আছে, লিস্ট দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে। আসলে দেখুন, আপনি যদি ভাবেন যে ওই একটা চিঠি পাঠিয়ে অর্ডার কমপ্লায়েন্স হয়ে গেছে এটা বুঝিয়ে দেবো, মূর্খের স্বর্গে বসবাস করছেন। দেখুন, অবভিয়াসলি করতেই হবে, আদালতের নির্দেশ। টাকা ফেরত প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের ওই নির্দেশে যা বলা আছে সেই অনুযায়ী দিতেই হবে, এবং এরা কেউ ছাড় পাবে না। দ্বিতীয় হচ্ছে, কোনো ওএমআর শিট পাবলিশ করেননি, ওইসব স্টাফ নেই, ওসব বলে লাভ আছে? একটা আর্টিকেল 12 অথরিটি, তারা ওই ওএমআর শিট পাবলিশ করার মতো ক্ষমতা নেই, অথচ তারা নিয়োগ করছে। দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে একটা পরীক্ষা হয় যেখানে আদালতের নির্দেশ হয়, আদালতের নির্দেশে সেই বাতিল হয় বড় নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি করার জন্য। এই আর্টিকেল 12 অথরিটি গুলো এবং বিশেষ করে এই নেতা নেত্রীগুলোর তাদের দুর্নীতির জন্য সেই নিয়োগের ওএমআর শিট পাবলিশ করার মতো ইনফ্রাস্ট্রাকচার এই রাজ্যে থাকে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন পরে কমিউনিকেট হয়। দেখুন, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতেই হবে, ওরা যাই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, আমরা ছাড়বো না। ওই প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটকে যা টাকা নিয়েছেন মাইনে আকারে সেই টাকা ফেরত দিতে। দেখুন, ফল প্রকাশ করবে, যদি অস্বচ্ছতা থাকে আবার মামলা করবে, যারা মনে করবে যারা ডিপ্রাইভ তারা আবার মামলা করবে। কারণ সত্যি কথা বলতে মানুষের এই এসএসসির উপর কোনো ভরসা নেই, কারণ তারা আছেই এখানে চুরি করার জন্য, টাকাকে চাকরি দেওয়ার জন্য। কিন্তু কোর্ট এখনো আছে, তাই যেখানেই অস্বচ্ছতা হবে কোর্টে মামলা হবে, কোর্ট বিচার করবে। এত যদি বামপন্থী উকিলরা মামলা করে, কোনো মামলা তো খারিজ হয় না। এই মামলা করেছে বলেই তো এত বড় দুর্নীতি সামনে এসছে। উনি কি ভেবেছেন উনি দুর্নীতি করবেন, চুরি করবেন আর লোকজন চুপ করে বসে থাকলে? বামপন্থী উকিল আইনজীবীরা চুপ করে বসে থাকবে না। যতবার চুরি করবেন, ততবার মামলা করবেন, ততবার বাতিল হবে। স্বচ্ছভাবে চাকরি করুক, এই বামপন্থী উকিলরাই তখন সেই চাকরি বাঁচানোর জন্যই আবার কোর্টে গিয়ে লড়বে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, প্রসন্ন কুমার রায় এবং অন্যান্যদের মালিকানাধীন প্রায় 57,78,00,000 মূল্যের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় এ যাবৎ মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 698 কোটি টাকায় দাঁড়ালো।